সম্মানিত অডিয়েন্স এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী 5.1 হতে 2 নম্বর অঙ্কগুলো নিয়ে। 2 নম্বর অঙ্কগুলো হলো মূলত সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর অথবা সমহর, অর্থাৎ হর সমান সমহর বিশিষ্ট ভগ্নাংশ একই কথা। অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যে কাজ করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ একই ধরনের কাজ করতে হবে। তো শুরু করছি আজকের ক্লাস। আমি তোমাদের জন্য 2 নম্বরের খ নাম্বারটা চয়েস করেছি, নির্বাচন করেছি। আমি এই অঙ্কটার সাহায্যে তোমাদের অন্যান্য অঙ্কগুলো সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া দিব। অবশ্যই এই ক্লাসে তোমাদের জন্য 2 নাম্বার থেকে আমি আরেকটা অঙ্ক নির্বাচন করেছি, যাতে বিস্তারিত একটা পূর্ণাঙ্গ ধারণা তোমরা পেয়ে যাও। প্রথমে সমহর অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাকে ভগ্নাংশের হর যেগুলো আছে সেগুলোর লসাগু নির্ণয় করতে হবে। আমরা হর আর লব্ধ চিনি। হর নিচে থাকে, লব থাকে উপরে। এই যে এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হলো xy, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো yz এবং তৃতীয় ভগ্নাংশের হর হলো zx। আমাকে শুরুতে এই হরগুলোর কি নির্ণয় করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। এখানে ছাড়াও হরের লসাগু নির্ণয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা তুমি এই অঙ্কগুলো ছাড়াও যখন যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাবে, তোমাকে অনেক ক্ষেত্রে দেখা যাবে এগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এবং তোমরা পাটিগণিতের লসাগু তো আগে থেকে অনেকে জানো, যারা জানো না তারা শিখে নিবে। পাটিগণিত আর বীজগণিতের লসাগু অনেকটা একই। পাটিগণিতের সংখ্যাগুলো নিয়ে লসাগু নির্ণয় করতে হয়, আর বীজগণিত করার সময় তোমাকে অক্ষর সহ সহ হিসাব করতে হবে। ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, ভগ্নাংশের হরের লসাগু কি কি আছে? হরের লসাগু নির্ণয়ের জন্য এই তিনটার লসাগু নির্ণয় করতে হবে। তোমরা অবশ্যই লসাগু নির্ণয়ের আমার একটা ক্লাস আছে, লসাগু এবং লসাগু নির্ণয়ের এর আগের ক্লাস, অর্থাৎ অনুশীলনী 4.4, সেখান থেকে আমি লসাগু আর গসাগুর জন্য আলাদা আলাদা ক্লাস নিয়েছি। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখে নিবে লসাগু শেখানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তুমি যদি ক্লাসগুলো দেখো, অবশ্যই লসাগু আর গসাগু কিভাবে নির্ণয় করতে হয় তোমার কাছে সহজ লাগবে। এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে নির্ণয় করতে হয়। মনে করো এক্স ওয়াই এটা হলো প্রথম রাশি, ওয়াই জেড এটা হলো দ্বিতীয় রাশি এবং জেড এক্স এটা হলো তৃতীয় রাশি। এখন এক্স প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে আছে। তাহলে প্রথম রাশিতেও আছে, তৃতীয় রাশিতেও আছে। লসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা রাশিতে থাকতে হয় না, যে কোনো একটা রাশিতে থাকলেও হয়। এবং যার কাছে বেশি আছে আমি তারটাই নিব, কিন্তু এক রাশিটা নিতে হবে, শুধুমাত্র একটা রাশি। এক্স এখানেও আছে, এখানেও আছে, যে কোনো একটা রাশি নিব। তাহলে এক্স একটা। ওয়াই এখানেও আছে, দ্বিতীয় রাশিতেও আছে, কিন্তু তৃতীয় রাশিতে নাই। ওয়াই নিব যে কোনো এক রাশি, অর্থাৎ ওয়াই। জেড প্রথম রাশিতে নাই, অন্য দুইটা রাশিতে আছে। জেড একটা নিব, একটা। এক্স ওয়াই জেড সর্বোচ্চটা নিতে হবে। এখানে সর্বোচ্চ বলতে একবার আছে, একবারের অধিক নাই, সেজন্য আমি একবারে নিছি। অর্থাৎ ভগ্নাংশের হরের লসাগু হলো এক্স ওয়াই জেড। তোমরা আশা করি এটা বুঝছো। সমহর অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাকে অবশ্যই লসাগু নির্ণয় করতে হবে। এখন আমি প্রথম রাশিটা বসাচ্ছি, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই ইকুয়াল টু, আমাকে সবসময় চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে আমার লসাগু হতে হবে এক্স ওয়াই জেড, অর্থাৎ হর এক্স ওয়াই জেড হতে হবে। কিন্তু এখানে হর আছে কত? এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এর সাথে আমাকে জেড গুণ করতে হবে। আমি যদি এক্স ওয়াই এর সাথে জেড গুণ করি তাহলে এক্স ওয়াই জেড পাই যাচ্ছি। এখানে এক্স ওয়াই আছে, গুণ করতে হবে কাকে দিয়ে? জেড কে দিয়ে। তবে আরেকটা বিষয় মনে রাখবে, হরকে যত দ্বারা গুণ, কোন ভগ্নাংশের ক্ষেত্রে হরকে যত দ্বারা গুণ, লবকেও তত দ্বারা গুণ। আমি এখানে হরকে গুণ করেছি জেড দিয়ে, তাহলে লবকেও জেড দিয়ে গুণ করতে হবে। জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স ওয়াই জেড বসাই দিলাম, আর এখানে জেড ইন্টু এক্স ওয়াইও লিখতে পারো, অথবা জেড দিয়ে এক্স কে গুণ করবে, আবার জেড দিয়ে ওয়াই কে গুণ করবে, সেটাও হবে। তবে এতটুকুতে রাখলে মনে হয় ভালো হবে। এবার দ্বিতীয় রাশি, ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই ওয়াই জেড। দেখি বলতো, এটার সাথে এক্স ওয়াই জেড তুলনা করতে হলে কি দ্বারা গুণ করতে হবে? এখানে কে নাই, এক্স নাই, অর্থাৎ এক্স দ্বারা গুণ করতে হবে। ওয়াই জেড ইন্টু এক্স, উপরেরটাকেও তাহলে এক্স দ্বারা গুণ করতে হবে, সেজন্য এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড লিখলাম। কেননা আমরা জানি হরকে যত দ্বারা গুণ, লবকেও তত দ্বারা গুণ করতে হয়, অথবা হরকে যত দ্বারা ভাগ, লবকেও তত দ্বারা ভাগ করতে হবে। এখানে এক্স ওয়াই জেড বসে যাবে, আর উপরে
এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। এটা লব, লব সমান না হলেও চলে, কিন্তু হরকে সমান করতে হবে। এখানেও ঠিক একই, এর কাছে কি নাই, ওয়াই নাই, অর্থাৎ ওয়াই দ্বারা গুণ করতে হবে। এখানে ওয়াই দ্বারা গুণ করতে হবে উপরটাকে, নিচে এক্স ওয়াই জেড বসবে, উপরে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স বসবে। এই যে দেখো এক্স ওয়াই জেড হর, এখানেও হর এক্স ওয়াই জেড, এখানেও হর এক্স ওয়াই জেড, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের হর হলো এক্স ওয়াই জেড। এটাকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এই যে তিনটা পেয়েছি সে তিনটাই হলো উত্তর। অর্থাৎ এভাবে করে তুমি 2 নম্বরের প্রশ্নগুলো সমাধান করতে পারবে। অর্থাৎ যেটা করতে হবে, তোমাকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য অবশ্যই লসাগু বের করতে হবে, এবং লসাগুকে তোমার হর দ্বারা প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে ভাগফলটা নির্ণয় করে তোমাকে ওই ভাগফলগুলো দ্বারা গুণ করতে হবে। আমি তোমাদের আরেকটা করিয়ে দিচ্ছি, তাহলে বিষয়টা আরো বেশি সহজ লাগবে। আমি তোমাদের সাথে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, সেটা হলো 2 নম্বরের ঘ নাম্বার। যেখানে ঘ নাম্বারের এই প্রশ্নটা আছে, এটাকেও সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথম ভগ্নাংশের হর হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এবং তৃতীয় ভগ্নাংশের হর হলো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। প্রত্যেকটা ভগ্নাংশকে এখানে আমাকে আগে ভাঙতে হবে, কিন্তু প্রথমটা করানোর সময় আমার ভাঙার প্রয়োজন হয়নি। বুঝতে পারছো? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা হলো প্রথম ভগ্নাংশের হর। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে কি? এক্স মাইনাস ওয়াই দুইটা, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এটা সূত্র তৈরি করা যায়, কিন্তু সূত্র করা যাবে না, এখানে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করতে হবে, অর্থাৎ এখানে গুণ আকারে প্রকাশ করতে হবে। সেই জন্য এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখেছি। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে, এখানে কিন্তু উৎপাদকের সূত্র ব্যবহার করা যায়, অর্থাৎ সেটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এটা হলো উৎপাদকের সূত্র। বুঝতে পারতেছো আশা করি। এখানে অঙ্কগুলা করার জন্য আমাকে অবশ্যই সূত্রের ব্যবহার জানতে হবে। সেই জন্য তোমাদের সুবিধার্থে সূত্রের একটা ক্লাস আমি আমার কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে দেখবে। তৃতীয় ভগ্নাংশের হর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে বসাতে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমাকে এই তিনটা ভগ্নাংশের হরের উপর লসাগু নির্ণয় করতে হবে। সুতরাং ভগ্নাংশগুলোর হরের লসাগু, হর লসাগু সমান প্রথম ভগ্নাংশে এক্স মাইনাস ওয়াই দুইটা আছে, দ্বিতীয় ভগ্নাংশে নাই, তৃতীয় ভগ্নাংশে আছে একটা। তো তোমরা তো জানো এখানে যার কাছে বেশি আছে তারটাই নিতে হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার এক্স প্লাস ওয়াই প্রথম ভগ্নাংশে নাই, দ্বিতীয় ভগ্নাংশে আছে, তৃতীয় ভগ্নাংশে একটা আছে, তাও এক্স প্লাস ওয়াই একটা নিব। আবার এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার দ্বিতীয় ভগ্নাংশ ছাড়া আর কারো কাছে নাই, যেহেতু এটা লসাগু নির্ণয় সেজন্য আমি এটাও নিব। এখন আমাকে সমহর বিশিষ্ট এই ভগ্নাংশগুলোর মাধ্যমে লসাগু দিয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এই কাজটা আমি আরেকটু ছোট করব, সেটা হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, আর এটা মানে তো আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র। অর্থাৎ আমি যদি এটাকে ছোট করতে চাই আমি এটা পাবো, আর এটাকে যদি ভাঙি আমি এই কাজটা পাবো। ঠিক আছে, আমি শুধুমাত্র ফার্স্টটা রেখে মধ্যের অংশটা মুছে দিলাম, যেহেতু আমার বোর্ডে জায়গা কম সেজন্য তোমরা কিন্তু এর নিচে থেকে, অর্থাৎ আমি যা করেছি এর নিচে থেকে শুরু করবে আর কি। এই লাইনটা তো আর লিখতে হচ্ছে না, এই লাইনটা তো জাস্ট আমি অঙ্ক দেখার জন্য আমি করতেছি। এখন দেখো এই যে প্রথম অংশের ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার নিচে আছে, কিন্তু আমাকে করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে আমাকে গুণ করতে হবে কি দ্বারা? এক্স কিউব প্লাস ওয়াই কিউব, অর্থাৎ যেটা নাই সেটা দ্বারা।
এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার লিখলাম, গুণ করলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব দিয়ে। তো হরকে যত দ্বারা গুণ, লবকেও তত দ্বারা গুণ করতে হবে। লব এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই লিখলাম, আর এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এটা বসিয়ে দিলাম। এর চেয়ে আর কিছু বেশি কিছু করা যায় না, সেজন্য এতটুকুই থাকবে। দ্বিতীয় অংশ এক্স মাইনাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখন এদিকে একটা পলিসি অ্যাপ্লাই করা যায়, যা আছে তাই লিখি। অর্থাৎ এখানে যা আছে তা এক পাশে করে লিখলাম। তাহলে এখানে উপরের সাথে যদি মিলাইতে যাই অথবা লসাগু মতো যদি করতে চাই, আমার অতিরিক্ত কি লাগবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এই যে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে যদি লিখে দিই তাহলে আমার উপরের অংশের সাথে মিলে যায়। আমি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার দ্বারা গুণ করলাম, অর্থাৎ গুণ করছি হরকে। তাহলে হরকে যা দ্বারা গুণ করবো, লবকেও তা দ্বারা গুণ করবো, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার দ্বারা গুণ করবো। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার দ্বারা যদি গুণ করি, এখানে এক্স মাইনাস ওয়াই আছে একটা, এখানে আছে দুইটা, মোট কয়টা হয়, তিনটা। এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার মানে দুইটা, এখানে আছে একটা, মোট হয় তিনটা। আর এখানে যা আছে তাই লিখে দিব। তবে লসাগুর ক্ষেত্রে যেহেতু এটা আগে আছে, সেটা আগে নিয়ে আসবো। গুণের ক্ষেত্রে আগে পরে করা যায়, সমস্যা নেই। তৃতীয় ভগ্নাংশ ওয়াই মাইনাস জেড আবার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আমি এই পাশেরটা দেখে দেখে লিখে দিলাম, ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখন তাও আমার লসাগুর সাথে মিলতে হবে। তো লসাগুতে কিন্তু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার নাই, দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার নাই, এটা আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এটা আর এটা কিন্তু এক নয়। তাহলে এখানের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই যে আমাকে উপরের অংশটা দেখতে হবে। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে হলো এই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা আমার ক্লাসের একটু আগে যদি টেনে দেখো, দেখতে পারবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কে ভাঙলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই পাওয়া যায়। তাহলে এটার মান হলো মূলত এটাই, নাই কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। অর্থাৎ এটা নাই, এটা নাই, সেটা দ্বারা গুণ করতে হবে, যেটা নাই সেটা দ্বারা গুণ করতে হবে। আমি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার যেহেতু আগে আছে, সেখান থেকে লিখে ফেললাম। আর নতুন করে লিখতে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আমি যদি এগুলো বসাই, ঠিকই কিন্তু এটা পাচ্ছি। আশা করি বিষয়টা বুঝছো। তাহলে আমি নতুন করে গুণ করছি শুধুমাত্র এটা দ্বারা, যেটা দ্বারা গুণ করছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। ইকুয়াল টু, এই যে এখন আসলে এর সম্পূর্ণ রাশি মানেই এটা, আর এটা মানে হলো এই সম্পূর্ণ জিনিসটা। অর্থাৎ নিচে বসবে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর উপরে যা আছে তাই লিখে দিব। তাহলে আমার তিনটা রাশি ছিল, তিনটা রাশির হর কিন্তু সমান হয়ে গেল। এই যে হর সমান হয়ে গেল, আর হরকে যা দ্বারা গুণ করছি, লবকেও তা দ্বারা গুণ করছি। লব সমান হতে হয় না, সিস্টেম হলো হরকে যা দ্বারা গুণ, লবকেও তা দ্বারা গুণ। তাহলে উত্তর হবে, সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এই যে এই অংশ, এই অংশ আর এই অংশ, অর্থাৎ সমানের এই পাশেরটাই। এটাই উত্তর লিখে দিবে, ব্যাস সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। ক্লাস কি রকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।